আর নবী যদি রাজি না হয় আল্লাহ নারাজ। ঠিক কিনা? আমার কথা নয়, কোরআন শরীফ বলছেন। বাবা তো হোসাইন পাক দুনিয়াতে আসলেন, আর দোলনায় দোলা হচ্ছে নবী পাকের সুন্নাত। কার সুন্নাত? নবী পাকের সুন্নাত। তো হোসেন পাকের জন্য একটা দোলনা টাঙানো হলো, তৈরি করা হলো, মানে ঝুলনা টাঙানো হলো। তো এই দোলনা কে দোলাবে? সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন আমি একটা ঝটকা দিয়ে দিলাম, জোরে বলে। দোলনা সকাল বেলায় একবার আমি দলিয়েছি তো আল্লাহর কসম, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, রাত্রি পার হয়ে যাচ্ছে, দোলনা দোলা থামছে না, জোরে বলো। আলী বলছেন কি ব্যাপার? দোলনা তো একবার দোলালে তো দুবার থেকে তিনবার দোলে, ঠিক কি না? তো এত দোলছে কেন? ডাকেন দয়ার নবীকে, মায়ার নবীকে ডাকা হলো। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দোলনা আমি একবার দোলাইলাম, কিন্তু বারবার করে কেন দোলছে? বলছেন ফাতেমা তোমার বেটা হলো জান্নাতের নওজওয়ান যুবকদের সরদার, এই জন্য তোমার বেটার দোলনাটা কেউ দোলাই না রে মা। এই দোলনাটা আমার সাহাবী দাহিয়া কালবি দোলা। দাহিয়া কালবি দোলাই, ঠিক আছে। ফাতেমা বলছেন আমি দেখবো। সকাল বেলায় একটা ঝাঁক দিয়ে দিয়েছে, আর একটা দোলা যেমনি দেবা, ফাতেমা আড়াল হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বেটি মা আড়াল হয়ে গিয়া ফাতেমা এবার যদি দেখতেছেন বাবা দাহিয়া কলবি এসে আমার ফাতেমার বেটার দোলনা দোলায়। একদিন হলো, দুই দিন হলো, তিন দিনের বেলায় নবীজির কাছে দাহিয়া কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা কথা জানাতে চাই। নবী গো আমি মাত্র কয়েকদিনের ছুটি নিতে চাই, আজ থেকে দোলনা দোলাতে পারবো না। নবী আবার চিন্তা করে হয় আল্লাহ এবার যদি দাহিয়া কলবি চলে যায় তাহলে আমার হোসেনের দোলনাকে দোলা। দাহিয়া কলবি তুমি চলে যাবা তো দোলনাটা কে দোলাবে বাবু? তো জিবরাইল ফেরেশতা চলে আসলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কোনো চিন্তা করিয়েন না নবী গো, ফেরেশতারা সবার রূপ ধারণ করতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত মিকাইল আলাইহিস সালামকে আমি আপনার দাহিয়া কালবের রূপ দিয়া দেব, আপনার নাতির দোলনাটা এসে দোলাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা মা বোনেরা গো এদিকে দিক সব হয়ে গেল, চলে এবার মজার ঘটনায় মজার ঘটনায় এগিয়ে যায় রে ভাই। কবি আপনার লিখতেছেন খাকে কারবালায় কুফা থেকে 150 খানা চিঠি আপনার চলে আসলো, সব চিঠি সব পত্র ফেলে দিয়া হুজুর আমার এবার মদিনা থেকে কুফা দেশে যাবে। হুজুরের মনে বড় চিন্তা হচ্ছে, বলে আল্লাহ গো কুফার মানুষ তো ভালো নাই, কুফার মানুষ বড় বেয়াদব, এরা নবীকে ভালোবাসে না, এরা নবীকে কোনোদিন মহব্বত করে না। তবে আমার নানা দিন বাঁচাবার জন্য, আমার নানার কলেমা প্রচার করার জন্য আমাকে এক পা দুপা করে আগাইতে হবে। সুবহানাল্লাহ। শেষ চিঠিটা যে বাড়িতে এসেছিল বাবা ওটা ছিল মদিনার কমান্ডার, যার নাম হলো বাদশা ওয়ালিদ। ওয়ালিদের বাড়িতে আসলো। ওয়ালিদ বলছেন যে নবীর নাতি ইমাম হোসেনকে দাওয়াত দিয়া জিয়াফত দিয়া টপ করে পাওয়া যায় না, তবে আজকে যখন সুযোগ পেয়েছি আজকে হাত ছাড়া করলে হবে না। হোসেনকে আজ একটা দাস দিয়া ডেকে আনা হলো। হুজুর আসরের নামাজটা পড়ে নিলেন,
জিন্দগিতে খাবার বাদ গেছে কিন্তু নামাজ কাজা হয়নি। ও আমার দাদারা দিদিরা গো, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটারে একটা কথা শোনো, এক ওয়াক্ত নামাজ কাজা হলে ৮০ হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য নামাজ কাজা কইরো না, নামাজ ছেড়ে দিও না। মা যেটা শিক্ষা দিবে বেটাকে ওটাই নিতে হবে। সুবহানাল্লাহ। এবার সবাই নেকে দাও। আমার হোসাইন নবীর নাতি আসরে নামাজ পড়ে নিয়া উনি যেন বাদশাহ ওয়ালিদের বাড়ি চলতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, কিসের উপরে চলতে লাগলেন বাবা? কিতাব খুলে দেখেন, তারিখ পড়ে দেখেন, দুলদুলের উপরে আমার ইমাম হোসাইন মুর্তজা। মা বোনেরা গো, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা গো, এবারে আমার হোসাইন ঘোড়ার ওপরে যেতে লাগলেন। হুজুরের ঘোড়া এক পা দুপা করে বাদশাহ ওয়ালিদের দরবারে পৌঁছে গেলেন। আর যেমনি পৌঁছে যাওয়া সবাই নেকরাম রাদান ইসলাম, আমার মা বোনেরা, বাদশাহ ওয়ালিদ বলছেন, যা হুজুরের জন্য ভিআইপি জায়গা করেছে রে, ওই জায়গাতে আমার নবীর নাতিকে বসতে দে রে। হোসেনের কদম বসে করলেন, কদমে চুমা দিলেন, কদমে চুমা দিয়া হুজুরকে বড় খাটের উপরে বসতে দিলে। হোসেন বলছে, ওয়ালিদ বলো ডেকেছো কেন? ওয়ালিদ বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই সুদূর কুফা থেকে আপনার নামে চিঠি এসেছে, পত্র এসেছে, তাই নাকি? বলছে হ্যাঁ। দাও। বলছে আগে নাস্তা পানি করাবো, তারপরে চিঠি দেবো। জোরে বলেন। আপনাকে ভাগ্য করে পেয়েছি। 6 বছর আগে, 6 মাস আগে দাওয়াত দিয়া পাওয়া যায় না, কিন্তু আপনাকে যখন পেয়েছি হোসেন গো, আপনাকে আমি ছাড়তে পারবো না। দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। হোসেনের জন্য নাস্তা পানির আয়োজন করা হলো। হুজুর আমার কিছু কিছু খাবার খেলেন, কিছু কিছু খাবার রেখে দিলেন। বললেন, ওয়ালিদ গো, ভাইয়া চিঠিখানা আমার হাতে তাড়াতাড়ি দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও। চিঠিখানা নিয়ে আসা হলো। চিঠিখানাতে বাবা লিফাফা থেকে, মানে বুঝেন তো, খাম থেকে, চিঠি থেকে, খাম থেকে চিঠিখানা বার করে হুজুর আমার এমনি করে বাবা চিঠিখানা পড়তে যাবে। ওই লিফাফাতে, ওই খামেতে 6 জনের নাম লেখা আছে। কয়জনের? জোরে বলেন। 6 জনের নাম লেখা আছে। ওই নামগুলো কার? প্রথমে লেখা আছে হোসাইন ইবনে আলী, দ্বিতীয়তে আছে আবু বকর ইবনে আব্দুর রহমান, তারপরে লেখা আছে আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আমার দাদারা, দিদিরা গো, এবারে জুবাইরের নাম লেখা আছে। হুজুর আমার ঘরের ভিতরে চিঠিখানাকে নজর বোলাইলেন। ওতে কি লেখা আছে ভাই? ওতে লেখা আছে, হোসেন গো, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনি জলদি করে মেহেরবানি করে চলে আসেন। হোসেন গো, আপনি মেহেরবানি করে দয়া করে চলে আসেন, আপনার নানার ধর্ম গ্রহণ করব। এখানে সবাই চাহানেওয়ালা, আপনাকে সবাই প্যার কারনেওয়ালা। আপনারাই বলেন, এ কথা যদি কেউ বলে তাহলে তার মনে কতটা বিশ্বাস সবাই। সুবহানাল্লাহ। নবীর নাতি হোসেন মুর্তজা এক কথা পড়তে পড়তে পড়তে
শেষের লাইনে যায়। শেষের লাইনে গিয়া হুজুর আমার দেখতে পেলেন বাবা বলতেছেন হোসেন গো ও ইবনে হায়দার গো সুবহানাল্লাহ। এ দেখো এখানে আমার বাপজি ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। তাই তো হোসেনের ভালোবাসায় 50 টাকা দিল। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার ভাইয়েরা দাদারা দিদিরা রে, আল্লাহর নবী নওয়াজা ইমাম হোসেন মুর্তাজা উনি আপনার কিনা। এবার বাবা ওই চিঠিখানা পড়তে লাগলেন। বলেছিল ও ইবনে হায়দার আমাদের হাতে বায়াত গ্রহণ করে নাও। প্রথমে ভালো কথা লেখা আছে, তারপরে খারাপ কথা লেখা আছে। হোসেন বলল আমি জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু আমি এজিদের হাতে, ওই সারাবির হাতে, ওই হারামি বদমাশ কুত্তার হাতে আমি হোসেন হাত দেব না। সব দিতে রাজি, হোসেনের ভালোবাসা দেব না। জোরে বলেন। হাদিস শরীফ বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো। নবীকে যতক্ষণ পর্যন্ত জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সা ধন দৌলত, বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবা লা ইউমিনু ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি শর্মা বানাইবো, মদিনার ধুলাবালি শর্মা বানাইবো, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি শর্মা বানাইব, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। কত আশিক এলো গেল নূর নবীজির দিদার পেল। জোরে বলো সুবহানাল্লাহ। কত হাজি এলো গেল কত আশিক এলো গেল দয়ার নবীর দিদার পেল। আমরা অধম কান্দি বসে, আমরা অধম কান্দি বসে, কবে মদিনা যাব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলেন। বাবা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বাবা চিঠিখানা নিয়ে রাগান্বিত হয়ে বলছেন যে আমি এই চিঠির ফয়সালা ঘরের ভিতরে দেব না। যদি ঘরের ভিতরে দিই তাহলে আমার কাপুরুষের পরিচয় হবে। আমার শরীরে ফতেমার দুগ্ধর রক্তস্রোত বইছে, আমার শরীরে হযরত আলীর খুন মুবারক বহচ্ছে। হুজুর চিঠিখানা নিয়ে বীরের মতো মদিনার ফাঁকা জায়গায়, উঁচা জায়গায় উঠে সব মদিনার লোকে এক ডাক দিয়ে ডাকলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। বলল কি হলো হোসাইন, ডেকেছেন কেন? বলছে শোনো, এজিদরা বলছে যে আমাকে বায়াত গ্রহণ করতে হবে ওদের হাতে। আমরাই তো লোককে বায়াত করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাই তো লোককে বায়াত করাই, আমরাই তো হলাম আহলে বায়াত, আমরাই তো হলাম পাঞ্জাতন। এই পাঞ্জাতনকে যে ভালোবাসবে সে পাবে জান্নাতের বাগান। জোরে বলুন, আর একটু জোরে বলুন, মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এবার হযরতে হোসাইন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়রাত দারাইন। বাবা এবার কি হলো, হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কি হচ্ছে সুবহানাল্লাহ চিঠিখানাকে ফরফর করে একবারে ছিঁড়ে ফেলে দিলেন, কুটি কুটি করে ফেলে দিলেন। হুজুর চিঠিখানা ফেলে দিলেন,
চিঠিখানা ফেলে দিয়া মাগরিবে রক্তের আজান পড়ে গেল। ঘোড়া টেনে নিলেন, ঘোড়ার লাগামে টান দিয়া হোসাইন নিজের বাড়ি চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টাটকা করে ওযু বানাইয়া আমার হুজুর হোসাইন পাক নবীর নওয়াজা ইমাম হোসেন মুরতাজা আপনার কিনা ওযু করে নিয়া মাগরিবের নামাজটা পড়ে নিলেন। নামাজ কমপ্লিট করে নিয়া হুজুর আমার চাই নামাজে পাটিয়াতে ঘুমিয়ে গেছে, তাসবিহ তাহলিল করতে করতে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি করে এশার আজান হয়ে গেল। এশার আজান কানে পৌঁছে গেছে। আর যেমনি কানে পৌঁছে যাওয়া, যেমনি কর্ণপাত হওয়া আমার পাক হোসাইন সুবহানাল্লাহ আবার নিদ্রা গমন করে হুজুর টাটকা করে ওযু বানায়া এশার নামাজটা পড়ে নিলেন। তাই নামাজে বসে আছে। এবার বাবা হোসেনের মাথায় একটা চিন্তা হচ্ছে, আল্লাহ গো আমি এজিদের পত্রখানাকে চিঠিখানাকে ফরফর করে ছিঁড়ে ফেলেছে। এই জন্য কি করা যায়, কি করা যায়? আজকে তো বড় মুশকিল হয়ে যাবে। আমি যদি নিজেই কুফাতে না যাই তাহলে এই মদিনাতে রক্তের বন্যা হবে। এই জন্য আমি রক্তের বন্যা বহতে দেব না রে, আমি রক্তের বন্যা বহতে দেব না। মদিনা শরীফে আমার নানা রওজা শরীফ আছে, আমার মায়ের রওজায়ে আতাহার আছে। এই জন্য আমি আজকে মদিনা ছেড়ে কাল সকাল বেলাতে কুফা চলে যাব। সকাল বেলাতে কুফা যাব। এশার নামাজ পড়ে মন খারাপ, মনটা ভারী করে হোসাইন আছে। এবার সময় নেকরাম ব্রাদার ইসলাম আমার হোসেন মুরতাজা বাড়িতে ঢুকতে পারে না, দিয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নিজের মায়ের পেটের বোন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের কান্না দেখতে পেলেন। কান্না দেখে নিয়ে বলছেন, ভাইয়া গো তুমি কাঁদছো কেন? চোখের পানি তোমার কেন বহে যাচ্ছে? বলল, শোন রে বোন আমার, এজিদের একটা চিঠি আমি হোসাইন ছিঁড়ে দিয়েছি। এই জন্য আজকে আমাকে মক্কা মদিনা ছেড়ে আমাকে কুফায় চলে যেতে হবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। এবার বাবা এমনি করে সবাই নেকরাও আমার হযরতে জয়নব বলছে, ভাই আরে আজকে রাত্রি বেলায় তুমি ঘুমাইবার নাকি? বললো আমি আজকে রাত্রি বেলায় ঘুমাতে পারবো না। এই জন্য কেননা আজকে হলো আমার মদিনাতে জীবনের শেষের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন ভাই আরে তাহলে তুমি কি করবা? বললেন আমি আজকে নানার রওজা শরীফে যাব আর নানাকে আমার আখেরি সালাম দিয়ে আসব। জয়নব বলছেন, ভাই তুমি যাবা? বোন রে আমার ঘোড়া নিয়ে আসো। ওই ঘোড়াতে চড়ে আমি নবীর রওজা শরীফে যাব। আর নবী আমার বলছেন মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে। ওই কাবাকে কেউ যদি চামড়া চোখে ডাইরেক্ট দেখে আর বলে এটা আল্লাহর ঘর কাবা, তার আমলে 1 লাখ নেকি দেয়। জোরে বলেন। 2 বার দেখলে 2 বার নেকি দেয়। আর মদিনাতে নবীর রওজা শরীফ আছে। এই নবীর রওজাকে যারা একবার দেখবে, নবী আমার বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বললেন যারা 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 আমার রওজাকে দর্শন করলো আমি নবী তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে
জোরে বলে সুবহানাল্লাহ। এটা একটা দোয়া, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আর একবার জোরে ইয়া রাসূলুল্লাহ, দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। বাবা তো নবীর রওজা হোসেন যাবেন, বলছেন কি ব্যাপার, একটা ঘোড়া আনতে অনেকক্ষণ কেন লাগছে? তাকিয়ে তাকিয়ে দেখলেন আমার হোসেন একটা ঘোড়া নয়, দুটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলেন, এই একটা ঘোড়া বললাম দুটা কেন? বলছেন ভাই আরে আমার তুমি যেই নানার রওজা শরীফে যাচ্ছ আমিও সেই নানার রওজা শরীফে যাব, রাত্রি বেলাতে আমাকে মানা কইরো না। একটা ঘোড়ার বদলে দুইটা ঘোড়া হলো। এবার বাবা ইরান দেশের বাদশার বেটি হোসেন পাকের বেবি আপনার হোসেন পাকের শাহজাদে সুবহানাল্লাহ হযরতে আপনার শহর বানু বলল 6 মাসের বেটা আলী আসগরকে কোলে নিয়া কোদে নিয়া আমার বলতেছেন স্বামী গো আমার আপনি এত রাতে কোথায় যাচ্ছেন, দয়া করে মেহেরবানি করে আমাকেও নিয়ে চলে। বললেন বিবি রে আমার তোমাকে এত রাত্রি বেলায় যেতে হবে না। বাবারা আমার মা বোনেরা রাত্রি বেলায় তোমাকে যেতে হবে না। শেরবানু বললেন স্বামী গো আপনার কাছে কোনোদিন আবদার করে নাই, আপনার কাছে গুজারিশ করে নাই, তবে একটা কথাই আপনার কাছে শোনেন, আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। আপনার বাপের বাড়িতে চাঁদির গ্লাসে পানি পান করতে আও, আপনার বাড়ি এসে মাটির গ্লাসে পানি পান করি, এতে আমার কোনো দুঃখ নাই। স্বামী গো আপনার বাপের বাড়িতে আমি বিছানায় রেশমি বেডে ঘুমাতাম, আর আপনার বাড়ি এসে খেজুর পাতার চাটাইতে ঘুমায়, এতে আমার কোনো দুঃখ নাই। তবে খলিফাতুল মাল হিসাবে উমর ফারুকের বেটার সাথে আমার প্রথম বিয়ে হয়েছিল, যুদ্ধে পরাস্ত করে যুদ্ধে হারিয়ে দিয়ে আমার সঙ্গে আপনার বিয়ে হয়েছে। হুজুর গো আপনি নবীর রওজা শরীফে যাচ্ছেন, আমাকে আপনারে নিয়ে যেতে হবে। 7 বছরের বেটি হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আব্বা গো আমাকেও দয়া করে নিয়ে চলেন। ওই থেকে সুগরা 11 বছরের বেটি বলে আব্বা গো আমাকেও নিয়ে যেতে হবে। এদিকে আউলে মোহাম্মদ জয়নাবের বেটা দোলাল বলতেছেন আব্বা গো ওই আমার মামা হোসেন গো আমাকেও দয়া করে নিয়ে যেতে হবে। এদিকে আলী আকবর 18 বছরের নওজওয়ান হোসেন পাকের বেটা তিনি বলছে আমাকেও নিয়ে যেতে হবে। এদিকে জয়নাল আবেদিন 26 বছরের বেটা হোসেন পাকের উনিও বলছে আমিও যাব। এদিকে হাসানের বেটা আপনার হোসেন পাকের বড় ভাইয়ের বেটা যার নাম হলো হযরতে কাসেম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাসেম বলছে চাচা গো আমাকেও দয়া করে নিয়ে চলেন। হোসেন বলল রাত্রি বেলায় কাকে মানা করব, কাকে মানা করব, কাউকে নিষেধ করলো না, বললো সবাই মিলে চলো আমরা নানা রওজা শরীফে যাই। সবার গোড়া নিজে লিয়া হুজুর আমার নবীর রওজা শরীফে পৌঁছে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনি রওজায়ে আতাহারে পৌঁছে যাওয়া সবাই সব দিকে দাঁড়িয়ে গেল।
সবাই সব দিকে দাঁড়িয়ে বলল, কিন্তু আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমের জায়গায় দাঁড়ালেন। জোরে বলেন, বলে নানা গো, ও নানা চলে যাচ্ছে নানা গো, আমার জন্য দোয়া করি আল্লাহ। দুনিয়ার সব হাজিরা আসবে, আপনার রওজা শরীফ জিয়ারত করবে, কিন্তু আজকে মদিনা ছেড়ে চলে যাচ্ছে। নানা গো আমার জন্য দোয়া করিয়েন, আপনি তো মরা লয়, তাকাল তাকাল, আপনি তো মরা লয়, আপনি হলেন জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি দয়া করে একবার কথা বলেন। কথা কেন বলেন না, আর তো কেন করেন না গো নানা? আমি আমার রওজা শরীফে সবই শুনতে পাই, কিন্তু আপনার কথা বলছে না। হোসেন বললে নানা গো আমরা সে আদরের নাতি, নানা গো আমরা সে প্যারের নাতি আপনার। আমরা যখন কাঁদতাম আমাদের দোলনা দলিয়ে দেওয়ার জন্য স্বয়ং জিবরাইল ফেরেশতা আসতো গো নানা। জোরে বলেন নানা গো, দয়া করে মেহরবানি করে একবার আপনি দেখা দেন গো নানা। আমি চলে যাচ্ছি নানা, আমি আর কোনোদিন আপনারা দেখতে পাবো না। আইরে নানা পাগল হোসাইন চোখের পানিতে মুখ কালা ভাসাচ্ছে। ওগো আমার মা বোনেরা গো, ওগো আমার বাপজি ভাইয়েরা গো, এবার হোসেন কেঁদে যারে যার হয়ে যায়। নানা গো নানা এখনই আমাকে দেখা দেন গো নানা। এবার বাবা নবী আমার রওজা শরীফ থেকে এত দূর হাত বার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা নবীকে মরা বলে তারা কান খুলে শুনে নেন, তারা দিল দিয়া শুনে নেন। নবী আমার রওজা থেকে এত দূর হাত বার করে দিয়া বলতে যে যাও লালে ফাতেমা যাও, যাও ইবনে হায়দার চলে যাও, যাও তুমি নবীর নওয়াসা যাও। পরীক্ষা তোমায় দিতে হবে, ইমতিহান তোমায় দিতে হবে, ইসলাম বাঁচাইতে হবে, কোরআন তোমায় বাঁচাইতে হবে। যাও রে ফাতেমার লাল যাও, তবে ভয় পেও না। নবী আমার বলছে ভয় পেও না, এদিকে তুমি একাই থাকবা, আর ওদিকে 22,000 তলোয়ার। এই তলোয়ারের নিচে তোমার গলা থাকবে রে ভাই। তবে আমি তোমার নানা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছে আমি তোমার নানা, আমি তোমার নানা, আমি তোমার জন্য হোসাইন গো, আমি তুমি যেই দিন শহীদ হয়ে যাবা ওই দিনটা হবে শুক্রবার। কি বার একবার জোরে বলেন? শুক্রবার। জুম্মার নামাজের টাইম হবে, ওই সময়তে তুমি নামাজে পড়ে নিবা আমি তোমার নানা, আমি তোমার নানা। তুমি আর কোনো পানি নয়, সমুদ্রের কোনো পানি নয়, সাগরের কোনো পানি নয়, আমি তোমার নানা। হাউজে কাউসারের এক গ্লাস ঠান্ডা পানি নিয়া দাঁড়িয়ে থাকবো। যাও গো আমার হোসাইন যাও, নানার মাজারে চুমা দিয়া পাক হোসাইন আপনার নানার মাজার থেকে বেরোচ্ছে। এই জন্য কবি বলতেছেন ও গো দয়ার নানা যান। জোরে বলুন, আরেকবার জোরে বলে ও গো দয়ার নানা যান, ও গো সরোবরে মদিনা, ও গো দয়ার নানা যান, ও গো সরোবরে মদিনা। তোমার হোসেন হয়েছে সে যে কারবালাই রওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন ইয়া হোসেন, তোমার হোসেন হয়েছে সে যে কারবালাই রওয়ানা। ও গো
যে দেখা হবে না প্রাণ ভরিয়া দেখে লাও আর যে দেখা হবে না ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা জোরে বলো হোসাইন নাজান মাজারে শেষ সালাম দিয়ে বার হয়ে গেল তো বলছেন আর তো বেড়াতে পারবো না তো সবার আগে জয়নাবের ঘোড়াটা তুমি আগে নিয়ে যাও সেহেরবানো জি হুজুর তোমার ঘোড়াটা তুমি পরে নিয়ে যাও আলী আকবর কাসেম জয়নাল আবদিন আমাদের মোহাম্মদ সাকিনা সুবরা তোমরাও যাও চলো তোমাদের পিছু পিছে আমি যাব জোরে বলেন বলছে তাই হয় আপনি হচ্ছেন আমাদের ইমাম আপনি আগে যাবেন বলছে না তোমাদের নিগরানি করতে করতে আমি নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ সবার শেষে হোসাইন চলছেন সবার ঘোড়া আগে আগে যায় হোসেনের ঘোড়া পিছে পিছে যায় নানার মাজারে সবুজে গম্বুজের দিকে একবার তাকায় আমার হোসেনের চোখ দিয়া পানি পড়ে গেল নানার দেখা হবে না আর ইয়াদাত করা হবে না আর মুলাকাত করা হবে না এবার হোসাইন বাবা উনি আপনার কিনা ঘোড়া সাওয়ারে চলতে লাগলেন সবার ঘোড়া 20 কদম থেকে 30 কদম এগিয়ে গেছে কিন্তু আমার হোসেনের ঘোড়া আগেও যায় না পিছেও বাড়ে না হোসেন এত জোরে জোরে লাগাম টানে আল্লাহর কসম বাবারে ভাইয়েরা রে আমার মা বোনেরা রে এবার বাবা ঘোড়া কিন্তু এক পা আগে যায় না এক পা যেন বাবা পিছেও বাড়ে না আপনার হযরতে আলী আকবর হোসেনের নওজোয়ান যুবক বেটা বললেন ও ফুফু আম্মা গো হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যাও ফুফু গো দাঁড়িয়ে যাও কেন জানি না আজকে আমার ঘোড়া আমার আব্বার ঘোড়া কেন আগে বাড়ছে না আমার আব্বার ঘোড়া কেন এটকে গেছে মা গো আমার আব্বার শরীরে কোনো জ্বর হলো নাকি সবার ঘোড়া এবার পিছু করে দিয়া হোসেনের সামনে চলে গেল জয়নাব রে আমার ঘোড়া আর আগে যাচ্ছে না এই জন্য যাচ্ছে না শেরবানু বললেন স্বামী গো আমার আপনার কেন ঘোড়া থেমে গেল জয়নাব বলছে ভাইয়া রে তোমার ঘোড়া কেন থেমে গেল একবার বলো মেহরবানি করে তাড়াতাড়ি বলে দাও জয়নাব তাকিয়ে দেখ রে ওই দা আজকে ওটাই যে জান্নাতুল বাকিয়া ওই জান্নাতুল বাকিতে তোমার আবার মা সারা জনমের মতো শুয়ে গেছে আর মদিনায় আসতে পারবো না আর মদিনা দেখা নসিবে হবে না এই জন্য চলে যখন যাচ্ছি তাহলে একটা কাজ করো রে একটা কাজ করো চলো আমার ফতেমা রওজাটাকেও জিয়ারত করে আসি মা সবাই মিলে চললেন আপন আপন জায়গায় শিবির স্থাপন করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ওখানে মোনাজাত করলেন জোরে বলে তখনও কবর জিয়ারত ছিল এখনো আছে ঠিক কি না যারা বলছে নাই জানতে হবে ওরা চিটিং মুসলমান যারা বলছে নাই জানতে হবে ওরা বাদ মুসলমান না তো ওরা কি 20 রেখা তারাবিকে হাতে কাটকাটি করতে পারে বলেন ধেনে এটাকে ধরে মারার লোক না এরা লেংটি ইঁদুর ঠিক কি না এ বাবা তখনও কবর জিয়ারত ছিল কিয়ামত পর্যন্ত থাকবে নবী আমার কবর জিয়ারত 6 বছর বয়সে করেছেন জোরে বলে নবীর উপরে গাদ্দারি কেন চলবে আল্লাহ হযরত বলছে জান্নাত তাদের জন্য যারা নবীর দরুদ কিয়াম পড়নে वाला যারা নবীকে চাহনে वाला জান্নাত তাদের জন্য জান্নাত ওদের জন্য নয় গুস্তাখে রাসূল
এখানে যতজন আছেন সবাই হোসেনকে ভালোবাসনে বলা, যতজন আছেন সবাই হোসেনকে মাননে বলা, যতজন আছেন সবাই পাঞ্জাতনকে ভালোবাসনে বলা, ঠিক কিনা? আব্বা ও দাদা ভাই আমার দোস্ত আমার বুজুর্গ আমার এখন অবস্থায় মায়ের রওজা শরীফ চলে গেলেন, সারা রাত ধরে মোনাজাত করলেন। জয়নাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হযরত ইমাম আলী মাকাম হোসেন পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। এবারে বলতেছেন মারে আমার আমি চলে যাচ্ছে গো মা, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো মা, চলে যাচ্ছি কারবালা ধাত্রীতে মা। সবাই নেকরাও ও ব্রাদার ইসলাম, এবার বাবা মায়ের রওজা থেকে কোনো উত্তর আসে না। বলতেছেন মা গো আমার একটা কাজ আপনি করেন গো মা, আমরা যখন খাবার খেতে পেতাম না আমাদের ক্ষুধার জ্বালাতে ঘুম আসতো না, মা গো আমাদের কি শুনিয়ে কোনোদিন ঘুম পাড়াওনি, কোনোদিন গান শুনিয়ে ঘুম পাড়াওনি, আমাদেরকে কোরআন শরীফ পড়ে ঘুম দিয়েছো। ওই আমার কোরআন পড়ে ঘুম দেনে ওয়ালি মা, আমি চলে যাচ্ছি, হোসেন আমার জন্য দোয়া করো গো মা। মা গো একবার তুমি দেখা দিয়ে দাও। রওজা থেকে আওয়াজ বেরিয়ে গেল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বললা বাবা আমরা তো মরা লয়, আমরা হলাম সর্বদাই জিন্দা। বেটা হোসেন ভয় পেও না, বলতেছেন বাবুরে ভয় পেও না, আমি তোমার মা। বলতেছেন আমি তোমার মা, তুমি যেই জায়গাটায় শহীদ হয়ে যাবা, যেই জায়গাটায় শাহাদত বরণ করবা, ওই জায়গাটা তোমার জীবনের শেষ রাত, অর্থাৎ আশুরার রাতে আমি জান্নাতের চাদর দিয়া জান্নাতি ঝাড়ু নিয়ে গিয়া তোমার জায়গাটা আমি ধুলা কাকড় দূরে সরিয়ে দিয়া শহীদের জায়গাটা পরিষ্কার করে দেব। যাও ফাতেমার বেটা যাও, তবে শোনো বেটা তোমার নানা যেটাই বলেছে এটার এদিকে দিকে একটাও হবে না। সব দুনিয়ার কথা মিজানের কথা বেজাল থাকতে পারে, কিন্তু রহমাতাল লিল আলামিনের কথা কোনদিন ভেজাল হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও গো যাও, লালে ফাতেমা চলে যাও, তোমার নানা যেটা বলেছে বেটা ওটাই তুমি মাথায় রাখবা, ওটাকে তুমি মস্তকে রাখিও রে বাবু। বললেন মা মস্তকে রাখবো, ঠিক আছে? বললেন হ্যাঁ ঠিক আছে রে বাবু, তোমাকে 4 রাত 4 দিন ধরে নানা পানি এজিদেরা কিছুই দেবে না, তবে শোনো গো তোমার মা আমি তোমার নানাকে বলে দেব তোমার নানা কাউসারের পানি তোমাকে পান করাবে। যাও রে বেটা, 22,000 তলোয়ার দেখে ভয় পেও না, তোমার শরীরে ফাতেমার দুগ্ধের স্রোত বহচ্ছে, তোমার শরীরে আলীর খুন মোবারক বহচ্ছে। আরে তোমার আমার রক্ত থাকতে পারে। সরকারে আহমদ রাজা বললেন আপনার তেরে নাসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তু আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যাও তাড়াতাড়ি করে চলে যাও। হোসেন আমার মায়ের রওজার জালি ধরে কাঁদছে গো, আমার মায়ের পায়ের তলায় ধরে কাঁদছে গো। মা গো আমাদের জান্নাতের পোশাক তোমার বদলাতে ঈদের দিনে পেয়েছিলাম গো মা। মা গো সেই তুমি হলে আদরের ফাতেমা। ফাতেমা তোমার জীবনে নামাজ কাজা দেখিনি, মা গো আমাদেরকেও নসিহত করে দিয়েছো মা যে তোমাদের নামাজ কাজা যেন না হয়, আমার জন্য একটু দোয়া করিও গো মা। বড় দাদা বড় ভাই হাসান বিস্মান করে চলে গেছে, বিষের সঙ্গে কলিজা কেটে কেটে বমির সঙ্গে বেরিয়ে গেছে। তবে মা গো আমার গলায় যখন ছুরি চালাবে, মা গো আমার নানা যদি আমার কাছে থাকে গো মা, তাহলে আমার কোনো ডর লাগবে না। মায়ের রওজার জালি ধরে মরি মা কেঁদে বলে। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলে ইয়া হোসেন।
ভাই এ ভাই গজখান বলবো শুনবেন শুনবেন ভাই আচ্ছা 10 জন ভাই 200 করে টাকা এই জালসাকে আগে বাড়ার জন্য জানতো আমার জন্য নয় ভাই 200 করে টাকা কালকে পীর সাহেব কিবলা আসবেন জান প্রাণ ভরে দেখবেন আলে রাসূল সুবহানাল্লাহ সৈয়দ বংশে তাই কি না সুবহানাল্লাহ সৈয়দ কা ঘরানা সুবহানাল্লাহ লাগে কি সুহানা সুবহানাল্লাহ আর তাই তো তুর্তিপুর হয়েছে দিওয়ানা ঠিক কি না সুবহানাল্লাহ আর পীর দেখবে এটাই মনে বাসনা ভাই গো আমার দাদারা বন্ধুরা সুবহানাল্লাহ এই দেখেন বাবা আলহামদুলিল্লাহ একটা মা আমার সুবহানাল্লাহ উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ভাইজান 200 করে টাকা 10 জন ব্যক্তি যদি তাও না থাকে 20 জন ব্যক্তি বাবা 100 করে টাকা সুবহানাল্লাহ এই দেখেন আমার দাদা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ উনি দিয়ে দিয়েছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ ভাইজান এই গজখানা শুনতে শুনতে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চটচট করে দিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে মায়ের রওজা জালি ধরে মরি মা কেঁদে বলে বিদায় দাও গো মহাজননে আজ কারবালায় যা চেয়ে চলে আজ কারবালায় যা চেয়ে চলে বিদায় দিতে মা ফাতেমার জোরে সুবহানাল্লাহ আরেকবার জোরে সুবহানাল্লাহ বিদায় দিতে মা ফাতেমার বহে যায় চোখের পানি ও মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দে আজ কারবালায় হলো কুরবানি ও মা ফাতেমা জননী ইমাম হোসাইন আরজ করে ইমাম হোসাইন আরজ করে আপন বীর করে নয়ন ভরে দেখে লাও রে আসবো কিনা আর ফিরে জোরে সুবহানাল্লাহ আসবো কিনা আর ফিরে দাও গো দশটা আর নবী মুস্তাফার জোরে সুবহানাল্লাহ দাও গো দশটা নবী মুস্তাফার শেরে খোদা আলীর তলোয়ার খানে ও মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দে কারবালায় হবে কুরবানি ও মা ফাতেমা জননী আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা জোরে ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি এবার বাবা সবাই নেকরা মায়ের রওজাতে সালাম দিয়ে দিয়া এবার সবাই মিলে বাড়ি চলে গেলেন সবাই মিলে বাড়ি চলে যাওয়ার পরে আমার পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন তিনি বললেন ও বোন জয়নাব তোমরা সবাই বাড়ি যাও আজকে আমার নানা যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মেহরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছে ওই জায়গাটা জান ভরে তাকিয়ে তাকিয়ে দেখো সারা রাত্রে মসজিদে নববীতে কাটিয়ে দেব ফজরের আজান পড়ে যাবে ফজরের আজান পড়ার পরে নামাজটা পড়িয়ে দেয়া মুসল্লির সাথে মুসাফা নেকা করে নেয়া তারপরে আমি কুফা দেশে রওনা হব বললেন ভাই ঠিক আছে রে ভাই এবার সবাই মিলে বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পরে সারা রাত ধরে হোসেনের চোখে পানি পড়ে যাচ্ছে এদিকে বাড়িতে কেউ পর্যন্ত ঘুমায়নি গো চোখের পাতা কেউ আলগা করেনি গো সুগরা বলছে আয় আল্লাহ আমার আব্বা মদিনা ছেড়ে চলে যাবে কবে চলে যাবে কালকে চলে যাবে সুগরা কান্দে
দুই চোখের পানি পড়ে যায়। এবার ব্রাদার ফজরের নামাজ পড়ে নিয়া হোসেন আমার মুরাকাবায় রত ছিলেন। মুরাকাবাতে থেকে যাওয়ার পরে এবার সময় নে গ্রাম ব্রাদার ইসলাম আমার সুন্নি মুসলমান নবী পাকের গোলাম দাদারা দিদিরা গো, এবারে হযরতে ফাতেমার বেটি জয়নাব চলে আসেন এক পা দোপা করে। দেখি ভাইয়া কি করে, দেখি ভাই আজকে রাতে কি করেছে। এবার যদি গিয়ে দেখতেছেন ভাই হোসেন সাজদায় পড়ে যেন কাঁদছে। আস্তে করে ভাই বলে ডাক দিয়েছে, আর হোসেনের কলিজায় চট করে আঘাত লেগে গেছে। বলে বোন রে আমার, বলো বলো তুমি কি কথা বলবা, বলো বলো ভাইয়া বলো তুমি কি সারা রাত্রে ঘুমাওনি? বললো না রে বোন, আমি সারা রাত্রে ঘুমাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সারা রাত্রি ঘুমাইনি রে। এবার আপনার কিনা পাক হোসেন বলতে লাগলেন, বন্ধে আমার বলো বলো তোমরা কি সবাই ঘুমিয়ে গেছিলা? বললেন ভাইয়া গো আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম লাগে, আমরা তো দূরে থাক 6 মাসের বেটা আলী আসগার পর্যন্ত বিছানে পিঠ লাগাইনি। আলী আসগার পর্যন্ত ঘুমাইনি গো, আব্বা চলে যাবে এই জন্য তারা ঘুমাইনি গো। এবার বাবা আপনার কিনা জয়নাবকে বললেন বোন রে আমার, আমি বিদেশ জায়গা যাব, তবে শোনো আমার কিছু ব্যাগে থাইলে কিছু আসবাবপত্র রেডি করে দাও, রেডি করে দাও, এরকম কথা বললেন। সুবহানাল্লাহ। হযরতে জয়নাব বললেন ভাইয়া রে তাতে কি কি দিতে হবে? বললো ওই জিনিসগুলো আমার দিয়ে দাও, দুটা লুঙ্গি দুটা তহফুল দিয়ে দাও, আর দুটা পাঞ্জাবি দিয়ে দাও, দুটা বালিয়ান দিয়ে দাও, দুটা টুপি দিয়ে দাও, শর্মা গলা ভরে দাও, আর আমার আব্বা হযরত আলী জুলফিকার তলোয়ার খানা দিও, আর মা ফাতেমা তো পাট্টা খানা দিও, চাচা আমির হামজার ঢাল খানা দিয়ে দিও, আর আমার নবী মুস্তাফা আমামা মুবারক খানা দিও, পাগড়ি খানা ভরে দিও গো। বললো ঠিক আছে ভাই, সব কিছু শুনে লিয়া ফাতেমা হযরতে জয়নাব আপনার কিনা এবারে আস্তে আস্তে করে বাবা আগাচ্ছে। বললেন দাঁড়াও, দাঁড়িয়ে যাও। আবার জয়নাব দাঁড়িয়ে গেলেন। ভয় কি হলো? ও বোন রে আমার, বিদেশ জায়গা যাব, তাকান তাকান, বিদেশ জায়গা যাব, বাড়িতে যদি কোনো খাবার থাকে ওই খাবারটাও ব্যাগে ভরে দিও। বোন যদি বাড়িতে খাবার থাকে তুই খাবারটা ব্যাগে ভরে দিও। ঠিক আছে ভাই, তোমাকে খাবারের গ্যারান্টি দিতে পারলাম না, তবে তোমাকে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে ইস্তাহার করে দিয়ে দেবো। জোরে বলে। এবার কি হলো? আস্তে আস্তে করে জয়নাব বাড়ি চলে গেলেন। শেহরবানু, ও শেহরবানু কি হলো? বলছে হোসেন বাইরে জায়গা যাবে, হোসেন কোফাতে যাবে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? বলল না বেয়াদবি মাফ করবা বোন, বাড়িতে তেমনি কোনো খাবার নাই, বাড়িতে 3 দিনের শুকনো রুটি আছে। কদিনের? জোরে বলে। 3 দিনের শুকনো রুটি আছে। ওই রুটি খানা যদি দেয় তাহলে বলো গা ওই রুটি গুলা আমি ব্যাগে রেডি করব। ঠিক আছে দাঁড়াও শাহরবানু গো, আমি হোসেনকে জিজ্ঞাসা করে আসি। এবার সময় নেকে দাও। ও ব্রাদার ইসলাম হোসেনকে এবার যেন জিজ্ঞাসা করতে গেলে, ভাইয়া বলো বলো 3 দিনের শুকনো রুটি আছে, তুমি কি থাইলে নেবা নাকি? তুমি কি পুটলির মধ্যে নেবা নাকি? বললেন বল জয়না, যদি খুব ক্ষুধা লাগে, যদি খুব ভোগ লাগে বন্ধে আমার, খোদার সবাই লবণ রুটি ভালো লাগে। বন্ধে আমার বাড়ির শুকনো রুটি গোলা ভরে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা সব গুড়া যারা যারা রাত্রি
বেলাতে গিয়েছিল আহলে বায়াতের বরখদারি মা বোনেরা, আহলে বায়াতের পাঞ্জাতনের ভিতরের মানুষেরা যারা গিয়েছিলেন তারা সবাই মিলে রেডি হলো। ওখানকার ভিতরে একজনকে নিয়ে যায় না গো, ওটাই হলো হোসেনের আপন বেটি, যার নাম হলো সুগরা। কি নাম? সুগরা। সুগরা বলছেন মা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, আমার আব্বু চলে যাচ্ছে, ফুপু চলে যাচ্ছে। আব্বু, আচ্ছা আপনি কি আমাকে নিয়ে যাবেন না? বলছে মারে আমার চিন্তা করিও না, আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না রে বাবা, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারলাম না। তুমি যদি চলে যাও তাহলে আমার মদিনা কেটা দেখবে রে। আর এই জন্য নিয়ে যাচ্ছে না, শরীরে বড় জ্বর লেগে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে বেটি তোমাকে আগে জ্বর ভালো করতে হবে, তোমার ভাইকে 1 মাস পরে পাঠাবো, তারপরে তুমি মদিনা থেকে কুফায় চলে যেও। ওনাতে আপনার কিনা যেমনি বাবা চড়ে নিয়েছে সবাই। এবার বাবা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার বেটি আপনার তাকিয়ে তাকিয়ে দেখছে, ইরান দেশের বাদশার বেটি, উনি তাকিয়ে তাকিয়ে দেখলো বাবা কি দেখলো, আমরা সুগরা যেন মাটিতে ধপ করে পড়ে গেছে। আপনারাই বলেন কোনদিন সন্তানকে ফেলে যেতে পারে নাকি গো ভাই? ওনার লাগামটাকে কোষে টেনে দিয়া থামিয়ে দিলে, থামিয়ে দেওয়ার পরে আপনার কিনা সময় নেকরাম ও ব্রাদার ইসলাম আমার মা বোনের আগো আগে দৌড়ে 6 মাসের সিরে বেটা হযরতে আলী আসগরকে লিয়া আপনার সুগরার কাছে চলে গেলেন। মাথায় পানি ঢেলে জ্ঞান চলে আসলো, মারে চিন্তা করিও না, আমি তোমার ভাইকে পাঠাবো, 1 মাস পরে তোমাকে এসে নিয়ে যাবে। আরে আমার এবার কিতাব প্রমাণ করে ভাই, যেমনি মায়ের হাত জয়নবের আপনার ভাবি হোসেন পাকের বিবির হাত সুগরার মায়ের হাত সুগরার মাথায় পড়ে গেছে। সুগরার মায়ের হাত পড়ার কারণে মনে হচ্ছে আধা জ্বর ভালো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের হাত পড়ার কারণে আধা জ্বর ভালো হয়ে গেছে। এবার সময় নেকরাম ব্রাদার ইসলাম আমার মা বোনেরা গো, দাদারা দিদিরা গো, সুগরা বলে মা আমার শরীর তো ভালো হয়ে গেছে, আমাকে নিয়ে চলো মা, হোসেন পাক নিয়ে যাই না। বললেন মারে আমার, আমি যে তোমাকে নিয়ে যেতে পারছি না, এই জন্য নিয়ে যেতে পারছি না, তোমার আব্বা জানের অর্ডার পাইনি রে মা, তোমার আব্বা জানের অর্ডার পাইনি রে মা, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারবো না। এই জন্য মা তুমি সোনার মদিনায় থেকে যাও। সুগরা কান্দে মদিনায় আসগর কাঁদে কারবালায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান লাস্ট টাকার গজল করছে, আবার জোরে বলে ইয়া হোসেন, আরেকবার জোরে বলে ইয়া হোসেন। ও ভাই ওই সুবহানাল্লাহ। আচ্ছা কমিটির ভাইরা এখানে আছে, এই দুজনে শুন তো সুবহানাল্লাহ। এই গজলখানা পড়বো, লাস্ট টাকার গজল, এটা একটা পড়বো আর একটা পড়বো, দিয়ে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। কেন ঘড়িতে প্রায় 1:30টার কাছাকাছি। সুবহানাল্লাহ, মানে 2 ঘন্টার আপে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই দুটো ভাই চলে এসেছেন। সুবহানাল্লাহ, আমার মায়েরা খুব ভালো, এই দেখে মালদার মানুষ। সুবহানাল্লাহ, কেউ কম দার নাই গো, সব মালদার, ঠিক কিনা? সুবহানাল্লাহ, এমনি যেমন তেমন নয়, আমরা করছি মুর্শিদাবাদ আপনাদের মালদার নিয়ে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এলেন ভাই মায়েদের কাছে যান, এই চাদর মা যাচ্ছে মিজানের চাদর, যে যা পাঠানোর পরে ঝরন ঝিম করে। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দিয়ে। সুগরা কান্দে মদিনায় আসগর কাঁদে কারবালায়। জোরে বলো সুবহানাল্লাহ। পানি পানি করে আসগর আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়।
জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গো 3-4 দিনের জীবনে হলে ভালো করে দুধ দিয়ে ঘের দিয়ে শোনাতাম, কিন্তু ভাই সময় অল্প, এইজন্য তাড়াতাড়ি করে ভাই যেটা পারবেন 10 20 50 100 আগে জালসাকে বাড়াবার জন্য ভাই হাতটাকে বাড়িয়েছি, গজকার একটু তাড়াতাড়ি শুনে মহব্বতে দিয়ে দিবেন। ইউটিউবার ভাইরা আছে সুবহানাল্লাহ, ইউটিউবে উঠে যাচ্ছে আপনাদের নাম। দাদারে আমার বন্ধুরা রে, মায়েরা দিচ্ছে চাদরে, আপনারা দিবেন হাতের ভিতরে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি চলে আসেন। সোগরা কান্দে মদিনায় আসে গার কাঁদে কারবালায়, পানি পানি করে আসে গার আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়, ইবনে হায়দার চাইছেন পানি, জোরে সুবহানাল্লাহ, ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায়, সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায়। ভাই 10-20 টাকা খুব বেশি নয় রে ভাই, এক কাপ চায়ের দাম ভাই হোসেনের মহব্বতে দান করুন, এ দান কবরের বাতি অন্ধকার কবরের সাথী হয়ে যাবে। দাদা আমার জন্য নয়, একটু যে যা পারবেন একটু তাড়াতাড়ি হাত থেকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, কবি কি বলছে দেখেন, আসমানে কান্দে জমিনে কান্দে কাঁদে ভোর গেলে মার, মদিনাতে কান্দেন মোদের নবী তো জাহান, মদিনাতে কান্দেন মোদের নবী তো জাহান। আরো কাঁদেন মা ফাতেমা, আরো কাঁদেন মা ফাতেমা, আপন রওজায় সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায়। সুবহানাল্লাহ। মাদ্রাসা তলবা হোসেন পাকের মহব্বতে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তাকে যোগ্য আলিমে দ্বীন বলে কবুল করে নজরে বলেন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। কারবালার ওই জমিনে কাঁদে কাঁদে আয়ের আজ বোঝে রক্তের বন্যা বহে চলে কারবালার সেনায়, কারবালার সেনায়। ওরে আহলে বায়াতের জান্নাতি ফুল, আহলে বায়াতের জান্নাতি ফুল ফুলাতে লুটায় সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায়। ব্রাদার মাদার সাহেব একরাম, আমার হোসেন মদিনা ছেড়ে চলে যাচ্ছে কোথায়? সুবহানাল্লাহ। যে জায়গা গেলে আর কোনোদিন ঘুরে আসবে আসবে না, কারবালার জমিনে। ভাইজান আমি এখান থেকে বললাম আমার স্নেহাসী জাকির সাহেব আসবে, উনিও কালকে আসবে সুবহানাল্লাহ, উনিও কিছু আলোচনা রাখবে। ব্রাদার মুআজ্জাজ সামিন ইকরাম জাযাকাল্লাহ মাশাআল্লাহ, আপনারা অনেক দিয়েছেন ভাই, অনেক দিবেন, আগামী কালকেও দিতে হবে ইনশাআল্লাহ। তো বাবা যাই হোক আরেকবার মহব্বতে ধুমধুম করে দরুদ পড়ুন ইনশাআল্লাহ। আমার নিজের হাতের একটা গজল লেখা, অনেক গজল পড়েছে, যেহেতু মালদার মানুষ জীবনে ছোট ছোট গজলও ভালো বাসে। গজল পড়া হচ্ছে নবী পাকের সাহাবীর সুন্নাত, আর গজল শোনা হচ্ছে নবীজির সুন্নাত। ধরে বলুন সুবহানাল্লাহ। আর গজল শুনে তোহফা দেওয়া হচ্ছে নবীর সুন্নাত। তাহলে আমি তোহফা চাইছি না ভাই, আপনাদের মহব্বত চাইছি, ঠিক কি না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার জোরে বলেন তো ইয়া হোসেন। ভাই একবার পুরো মাজমা কাঁপিয়ে বলেন তো ইয়া হোসেন। আচ্ছা এমন আওয়াজ দেবে কালিয়াচক থানা কেঁপে উঠবে, উঠবে না? আমার ইসলাম আবাদ আছে না মুর্দাবাদ? जिंदाबाद। इस्लाम जिंदा होता है हर करबला की बात, ठीक है ना? ए भाई একটু জোরে হবে, এবার জোরে বলতে ইয়া হোসেন। আচ্ছা এমন জোরে আওয়াজ দেন মামুনদের কানে যেন তালা পড়ে যায়, হ্যাঁ ওরা যেন পুরুষকে ভয় করে। সুবহানাল্লাহ। একটা মামুন আছে খুব ভালো, আর একটা খাইস্টে আছে কি নাই গো? সুবহানাল্লাহ। তবে মালদার মামুনরা খুব ভালো, সুবহানাল্লাহ, এদের তুলনা হয় না। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আরেকবার দু হাত তুলে বলতে ইয়া হোসেন, হাত তুলে বলতে ইয়া হোসেন। সুবহানাল্লাহ। ও হোসেন